এটা মুনাফেকদের একটা দল। এরা ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনতা পাবে দূরের কথা, ক্লাস 5-এর বেশি এই ঘরে বসে লেখাপড়া করতে পারবে না। নারীরা মানুষ থাকবে না, নারীরা হয়ে যাবে পণ্য এবং বস্তু। এরা একটা মুনাফিক দল, সৃষ্টি হয়েছে মুনাফিকের মাধ্যমে, কাজ করছে সারা জীবন। এরা হলো মুনাফিক। সকালে একরকম বলবে, বিকালে একরকম বলবে, রাত্রে আর একরকম বলবে, যখন যেমন সুবিধা হয় তেমন বলবে, অন্তরে একরকম, মুখে আর একরকম বলবে। এটা মুনাফিকদের একটা দল। এরা ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনতা পাবে দূরের কথা, ক্লাস 5-এর বেশি এই ঘরে বসে লেখাপড়া করতে পারবে না। নারীর স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। নারীরা মানুষ থাকবে না, নারীরা হয়ে যাবে পণ্য এবং বস্তু। মানুষ থাকবে না নারীরা। জামাত ক্ষমতায় যাবে, আর জামাতের দেশে আল্লাহর রহমত ক্ষমতায় যাবে না। জামাত ক্ষমতায় গেলে বোঝা যাবে যে পৃথিবীতে বোধ হয় সভ্যতা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। জামাত কেন ক্ষমতায় যাবে? বিএনপি জামাতের মধ্যে যদি ইলেকশন হয়, দুইটা ফ্রন্টের মধ্যে, বিএনপির সাথে কিছু ছোট ছোট রাজনৈতিক দল থাকবে, জামাতেরও কিছু তাদের মতো করে কিছু দল থাকবে। এই ইলেকশনটা যদি হয়, মানুষের উৎসাহটা একদম সার্বজনীন হবে, এটা নাও হইতে, একদম টোটাল 100% অংশগ্রহণমূলক হবে, তাও না হইতে পারে। কারণ এইখানে যারা পালায়ে গেছে এবং গত 14, 18 এবং 24 সনের ইলেকশন যারা করছে, ভোট ছাড়া গণতন্ত্র, নিশিরাইতের গণতন্ত্র, আমির ডামির গণতন্ত্র, এরা তো পলায়ে গেছে। এরা না আসলে তাদের কিছু ভোট আছে, তাদের এত ইন্টারেস্ট হবে না তারা যদি ইলেকশনে না যায়। কাজে এখানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা যতটুকু হওয়ার কথা সার্বজনীন, অতটা হয়তো নাও হইতে পারে। কিন্তু যদি সরকার ইচ্ছা করে এবং নির্বাচন কমিশন যদি স্ট্রিক্ট থাকে এবং আমরা যদি মোটামুটিভাবে গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিতে পারি, একটা ভোট হইতে পারে যেটা গ্রহণযোগ্য বলে গণ্য হতে পারে। বিএনপির ইঞ্জিনিয়ারিং এর দরকার নাই, কারণ বিএনপি জানে তার গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে তার ভোট আছে। যাদের ভোট কম তারা ইঞ্জিনিয়ারিং করতে চায়, যে 10 ভোট পাইলেও আমরা যাতে 15টা গণতে পারি, 20টা। এটাই জামাত টামাত এরা ওই যে বসায় রাখছে, যারা ইউনু বসায় রাখছে, ওই ডিসি সাহেব বসায় রাখছে, সচিব বসায় রাখছে, এরা চেষ্টা করতে পারে ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা এইরকম এখনো হয়ে যায় নাই। কাকের দেশ এখনো বক খেয়ায় ফেলে নাই। এই দেশটা কাক বা বকের হয়ে, এটা মানুষের দেশ।